নিজে নিজে জায়গা নিয়ে ধৈর্য তর্ক বসে যান। তাই এরপর স্বর্গীয় ওস্তাদ বৃন্দাবন কুমার আপনাদের মহানগরীতে রঙ্গমঞ্চে দ্বিতীয় নম্বর ছৌ পালা তুলে ধরলেন। সেই পালা হল এবছর 2025 সালে একটি নতুন পৌরাণিক পালা। তাই মাননীয় ওস্তাদ এই পালার নাম রেখেছে মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরের রাজা ছিলেন বিজিত বীর্য, তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কারণে পাণ্ডু হয় রাজা। তাই এত করে সেই মহারাজা পাণ্ডু মৃগয়া করার জন্য কবি অনেক ঘটেছে আগমন।
Oh,
করেছি, কিন্তু কই একের পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি কেন কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন খুঁজে পরিশ্রাম হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ হাঁটতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে কি বটবৃক্ষ দেখা গেছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো। তাই মহারাজা পান্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আরো দিকে সেই জঙ্গলে নিত্য বিহার করাতে আসছে চিন্তামণি ও তার স্ত্রী। আমরা গতকাল একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জন কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জন কারণে আমার দেহ মনে কাম জেগে উঠেছে। এসো এসো, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ উদ্ধার করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। তুমি ঠিকই বলেছ, তারা চলো আমরা দুইজনে হরিণ রূপ ধারণ করি, হরিণী রূপ ধারণ করি। কোথায় কোথায় গেল হরিণের গোড়াসর ভেসে এলো? এই তো আওয়াজ আসছে। যাই
একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিয়ে দাঁড়িয়েছে। না 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 না, আমি আর বিলম্ব করবো না। আমি এখন সেই হরিহরিকে স্বীকার করবো। আমি এখন সেই হরিহরিকে স্বীকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে মানবকে শিকার করে ফেললাম? একই মুনিব, কে কে তুমি? তাও তোমার সত্য পরিচয়? ওরে ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? তার তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না না মরিব না, আমায় অভিশাপ দেব না মরিব, আমায় মার্জনা করুন মরিব। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না মনিব, আমায় অভিশাপ দেবে। শুনো রাজন, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দেবে। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মনিব, না মনিব, অভিশাপ আপনি দেবেন না মনিব, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মনিব, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মনিব। না না না, তা হতে পারে না। এই মনির মুখ থেকে যখন একবার বাক্য বেড়েছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতোই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিল। ওগো ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। হে ভগবান, হে ভগবান, এই কি আমার কপালে লেখো? আমি এখন কি করব? কোথায় যাব? কেমন ভাবে সিনা করে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্তির কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি ওখানে মুড়িকে কম দিলে আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো।
অভিশাপে অভিশপ্ত হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর প্রথমে শ্রীকুন্তি সেই শিব মন্দিরে ঘটেছে আগমন।
মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও নমঃ শিবায় নমো নমঃ। ও মহাদেব মহাদেবী মহাতনময় সুরঙ্গ বাবা
মহাদেবায় নমঃ ওম নমো মহাদেবায় নমো নমো ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমার এ বর দিন প্রভু, একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া। কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজনে প্রেমে মিলিত হলে আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার মোহর প্রাপ্তির কথা স্মরণ করো। মোহর সিন্ধুর বাসা তোমায় মোহর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই ভরে দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই ভরে দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বোর পাত্রী কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবতাদের মহাদেশে এই হস্তিনাপুরের শিব মন্দির গ্রহে আগমন। কোটি প্রণাম। বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছেন? ওগো ওগো দেবগণ, এই
কুন্তির পূজায় আমি সন্তুষ্ট। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকে তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো ব্রহ্মাদেব, আপনার আদেশ আমরা করে করে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলে নিজ আলোয় করিব আগমন। তাই দর্শক মন্ডলী, জিন্দমণির অত্রি হত্যাকার হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরবর্তী রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অবসর স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকে কুন্তি ও মাদ্রি। ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। পরে মাদ্রি দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ করে, তাই তিনি কাম যারা মিটানোর জন্য মাতৃকে সাথে গভীর অরণ্যে দিকে করতেছেন আগমন। ওরে আমি নাচতে যাব বাবুর বাপ, আজ করো না হে, আমি নাচতে যাব বাবুর বাপ, করো না হে। आज আমরা লোকচক্ষুর অন্তরালে এসে পৌঁছে গেছি। আজ আমাদের মিলনে কেউ বাধা দিতে পারবে না। এসো, এই নিরালে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি, আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী
স্বামী আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হলো স্বামী, তুমি একবার মনির ঋষির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মনির ঋষির অভিশাপ স্মরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিত হই, অমর কেহ নাহি রই। মাতৃ আজ তোমার রূপ দেব থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এসো আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরিয়ে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা স্বামী, আমার বুক জ্বালাতে করতে পারছি স্বামী, আমি দাঁড়াতে পারছি না। আমার চোখে অন্ধকার মেজাতে পারি। তুমি কি বলছো স্বামী? আমি আর দাঁড়াতে পারছি না স্বামী, আমি আর দাঁড়াতে পারছি না। আমি মরে গেলাম না স্বামী, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। স্বামী, স্বামী তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃ বলে দেখো না, একটিবার মাতৃ বলে দেখো। না না না, তা হতে পারে না। আমার স্বামী আমাকে কখনো ছেড়ে দিতে পারে না। তাহলে কি আজ সত্যি সত্যি সেই মনির ঋষির অভিশাপ বলে গেল? তাহলে এখন আমি করতে পাই, কোথায় যাই? না দাদা, আমার মনে পড়েছে আমি এখন সে আমার পাঁচ পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম অর্জুন করেছে? তোমরা কে কোথায় আছো বাবা?
তাড়াতাড়ি এই জীবনের সঙ্গী করা। তুমি বলো মা, বলো মা, বলো খুলে বলো।
হলো ওরা গেলাম দুঃখী আমি একজন ওরা গেলাম দুঃখী আমি सुनो बाबा तुम्हार पितार मित्र विवरण तुम्हार बाबा मृगया शिकार करार जन्य गभीर जंगले गिয়েছিলেন আর মৃগয়া শিকার করতে গিয়ে কিন্নমণি তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন তাই কিন্নমণি অভিশাপ দিয়েছিলেন যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে আজ আমি তোমার পিতা কামে জর্জরিত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে আমার
আজ আমাদের একই কথা শোনালেন মা। এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো রাতের মা, আমাদের মৃত্যু হলো রাতে হলো মা। নারী পুত্র না, তো কথা বলো না বাবা, তো কথা বলা যে বাবা, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই, বিবের জন্য করতে দেন এসো ভাই, আমাদের আজকে দেখি তো যাবো রে ভাই, এসো এসো আমরা সকলে মিলি আমাদের মাথা মন্দির করিস রে। কোথায় কোথায় মাথা মন্দির? এই বিপদের সময় মাথা আমাদের মা, এই বিপদের সময় মাথা আমাদের শহরে কোথায় মামা বলে ডাকছি। কোথায় গেল কান্নার সুর ভেসে এলো আবার শ্রবণে। ওই তো কি মামা বলে ডাকছে। আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয় কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এখন আমার পুত্রের কাছে যাব। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম অর্জুন নকুল সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? আমার দেখা দাও, আমার দেখা দাও। ওরে পুত্র যদি বলে বাবা, বলে কি হয়েছে তোমার? কেন মা মা বলে ডাকো বারে বার? বলে পুত্র, বলো পুত্র, বলে তোমার মনের বেদনা খুলে বলে পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা, পিতার মৃত্যু হয়েছে মা, শান্তি সিনারি মুছিয়ে কান্না হাসি এই তো দিন, কান্না হাসি এই তো দিন, কান্দিস না মুছিয়ে কান্না হাসি এই তো দিন, কান্না হাসি এই তো। ওরে পুত্র যদি বলো বাবা, বলো আমার পিতার কি ভালো মৃত্যু হলো, আমার পিতার কি ভালো মৃত্যু হলো? বলো পুত্র, বলো আওয়াজ শুনে, বলো পুত্র, আওয়াজ শুনে বলো পুত্র, আমার পিতার কি ভাবে মৃত্যু হলো?
সৃষ্টিকে কথা বলবে না দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। তুই কি করলি দেব? তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি। লোকেরা বলেছিল যে মহারাজের সঙ্গে, লোকেরা বলেছিলাম যে মহারাজের সঙ্গে কোনদিন মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে তুই কোনদিন মরে যাবি না। তুই কি জানিস না, তুই কি জানিস না যে মুনির ছিল অভিশাপ দেওয়া ছিল? তা সত্ত্বেও আই তুই মহারাজের সঙ্গে মেলামেশা করলি। আই তুই শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি দেব। আজ যখন তোমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন আমি আর জীবন রাখবো না। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমি আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করব। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি, না, হতে পারে না দিদি। তুমি না তার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। আজ যখন আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতেই তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি আরে জীবন রাখবো দিদি। আমি আমার স্বামীর সাথে আমি দেহত্যাগ করবো। আমার স্বামীর সাথে আমি প্রাণ বিসর্জন দেবো। আমি আর জীবন রাখবো দিদি। আমি দেহত্যাগ করবো। আমি প্রাণ বিসর্জন দেবো। কি করলি রে বোন? শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। আমি এখন কি করবো? কোথায় যাবো? এই শিশু ভালো কি দিই আমি জঙ্গলে কেবল করে ঘুরে বেড়াবো? আমার মরা মতিকে দিয়ে আমি কোথায় যাবো? আমায় বলে দাবি দাদা, এখন আমি কি করবো? ওরে পুত্র যদি পুত্র বিবর্জন করতে আমাদের কি দেখি লাভ হবে না বাবা। সন্তানে মিলি তোমার মাতা পিতাকে বলে নিয়ে গিয়ে আমরা তাদের সক্রিয়া কাজ করবো পুত্র। আমরা তাদের সক্রিয়া কাজ করবো। চারজনাতে কান্ধে
রহিল হবে তো রাধের ঘর বাড়ি কত কষ্ট পাইলাম রামায় ঘর বাড়ি কত কষ্ট পাইলাম রামায় ঘর বাড়ি আগুনে মাথা আগুনে করে লাগবে রইল বেতন কাঠের ঘর বাড়ি রইল হলে কাঠের ঘর বাড়ি রইল ওরে পুত্র